হ্যালো বন্ধুরা, আজ লাফা শাকের একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা খেতে দুর্দান্ত হয়। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো বেগুন দিয়ে লাফা শাকের দুর্দান্ত একটি রেসিপি। লাফা শাক দেখো আমি বেছে নিয়েছি, আর কীভাবে বেছে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো লাফা শাক, এই যে কচি ডাঁটি সহ যে পাতাগুলো, সেগুলো আমি ওইভাবে ছিঁড়ে নিচ্ছি। আর যেগুলো শক্ত হয়ে গেছে সেগুলো কিন্তু নেওয়া যাবে না। কচি এই যে অল্প করে ডাঁটি সহ পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি। আর এই যে মাঝে দেখো, মাঝেরটাও কিন্তু কচি থাকে, মাঝের অংশটা আমি অল্প ডাঁটি সহ নিয়ে নিলাম পাতা। আর এই যে যেগুলো, এই যে এটা কিন্তু আমি ফেলে দেব। এভাবেই আমি পুরো শাক বেছে নিয়েছি। আর এবার দেখো আমি খুব ভালোভাবে শাকগুলো ধুয়ে নিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 বার শাক আমি ধুয়ে নিচ্ছি। শাকে কিন্তু অনেক নোংরা থাকে, বালি থাকে, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো আমি তুলে নিয়েছি জল থেকে। আর যে বেগুন আমি প্রথমে দেখালাম, সেই বেগুন আমি পুরোটা লাগেনি, আমার কিছুটা বেগুন হাফ মতো দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর বেগুনের টুকরোগুলো আমি ধুয়ে নিলাম। আর শাক দেখো কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে শাকও আমি কেটে নিয়েছি, আমি বটিতেই কেটেছি। এবার দেখো কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে আমি বেগুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, তোমরা লাফা শাক হয়তো বিভিন্নভাবে খাও, আজ আমি বেগুন দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে বেগুন দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতে, প্রথম পাতে। ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে এটা। দেখো বেগুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো অনেকটাই কিন্তু কমে গেছে, বেগুন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখো বেগুন ভাজা হয়ে গেছে আমার। বেগুন এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো তুলে নিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি শাক। আমি কিন্তু তেল দেইনি, এই জায়গাটা আমার স্কিপ হয়ে গেছে, তেল দেইনি কড়াইটার মধ্যে। আমি এমনি কিন্তু শাকগুলো দিয়ে দিয়েছি, কেটে রাখা শাক। দেখো শাক দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। দেখো নেড়েচেড়ে নেওয়ার পর কতটা জল বেরিয়েছে। আর 3টে কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিয়েছি। যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু দেখো শুকিয়ে গেছে। আমি ঢাকা দিয়ে রান্নাটা করছি। ঢাকাটা এবার খুলে নিয়েছি। দেখো এবার শাক কিন্তু অনেকটাই আমার ভাজা হয়ে গেছে, জলও কিন্তু শুকিয়ে গেছে, দেখেছো। আমি কিন্তু এই যে শাকটা কিন্তু তেল দিয়ে ভাজিনি, শুকনো কড়াইতেই কিন্তু আমি শাক দিয়ে দিয়েছিলাম। এবার আমি দেখো শাক যখন ভাজা হয়ে গেছে, মাঝখানটা কড়াইয়ের ফাঁকা করে নিয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা আগে তেল দেইনি, শুধু কড়াইতেই কিন্তু শাকটা আমি ভেজে নিয়েছি। আর এই যে দেখো তেল দিয়ে এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়েই কিন্তু আমি ফোড়ন দিচ্ছি। আর দেখো সামান্য একটু আদা থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এই আদা আর পেঁয়াজ দিয়েই আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি। দেখো ফোড়ন হয়ে যাওয়ার পর আমি সমস্তটা কিন্তু একসাথে মিশিয়ে নেব। দেখো কড়াই থেকে নামিয়ে নেওয়ার প্রয়োজন নেই, এভাবেই কিন্তু মাঝখানটা ফাঁকা করে নিয়ে তোমরা ফোড়ন দিয়ে নিতে পারবে। আবার ইচ্ছে করলে তোমরা কড়াই থেকে নামিয়েও নিয়ে তেল দিয়ে ফোড়ন দিতে পারো। দেখো এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম শাকের সাথে। এবার নেড়ে চেড়ে নেব।
দেখো শাক কিন্তু ভাজা হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে। দেখো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এভাবে বেগুন দিয়ে লাফা শাক খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। দেখো রান্নাটা আমার কিন্তু হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিয়েছি। বেগুন দিয়ে লাফা শাকের এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যারা এখনও খাওনি এভাবে অবশ্যই ট্রাই করে দেখো। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে।